তাইলে প্রথমে আমি এখান থেকে দেখেন ছবিটাকে সিলেকশন তো করাই লাগবে, মানে যে কোনো কাজ করতে গেলে তো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তাহলে এই যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ আজকে করতেছি, তাহলে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস হতে হয়েছে, তার মানে এটাও কি কমন করে গেছে। এখন কোথায় যাব? হ্যাঁ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, সিলেকশন করছে, এখন কোথায় যাব? নতুন পেজ, তারপর হ্যাঁ রিফাইন্ড এডস, তারপর এখান থেকে যে ফেরত নিয়ে আসতে হবে। কি প্র্যাকটিস করা করতেছেন, প্র্যাকটিসের জ্বালায় সব ভুলেই যাচ্ছে, বলে হবে না। এখান থেকে যতটুকু আর কি নিয়ে আসা যায়, ঠিক আছে। কারণ যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা প্রফেশনাল না, আমাদের হচ্ছে কালারটা করাই প্রফেশনাল, এটা অপশনাল। তো আপাতত ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, রাইট পাশে ক্লিক করে লেয়ার মাস্ক, এটাকে সাদা পেজের উপরে নিব, তাহলে কন্ট্রোল এন প্রেস করে অথবা ফাইল থেকে নিউ A4 সাইজের একটা পেজ নিলাম। ছবিটাকে এখন কিভাবে নিব? মুভ টুল দিয়ে ক্লিক করে ধরে পেজের উপরে এসে তারপরে ছাড়বো। বড় ছোট কেমনে করে? কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে এভাবে বড় ছোট করতে পারেন। মাথার উপরে এগুলো আবার কি আছে? আসবে না আসলে। যাই হোক, আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এই যে পর্যন্ত যে দেখতেছেন এটা তো হয়েছে, কিন্তু আপনাদের হয় না ক্লাসে, কারণ আপনারা বাসায় প্র্যাকটিস করেন না, পেজ দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে চুলটা যদি ব্ল্যাক থাকে তাতে আমাদের কিছু যায় আসে না, আর এখানে ড্রেসটাও যদি ব্ল্যাক থাকে তাতেও কিছু যায় আসে না। কিন্তু এটা এমন একটা ড্রেস, এখানে দেখেন স্কিন দেখা যাচ্ছে, তাহলে ওই স্কিনটা আমরা এখানে এমন একটা সিস্টেম করবো যে স্কিনের কালার হোক আর না হোক, ড্রেসের কালারটা দিয়ে দিব, যাতে বোঝা না যায় যে আমাদের স্কিনের কালারটা ছিল কিনা, এরকম হবে। তো এই পর্যায়ে এসে আমি যেটা করতে পারি, আমাদের এখানে ছবিটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে না, স্কিনটা, এবার স্কিনটার কালার আগে দিতে হবে। এখন আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলস নিব, অনলি স্কিন সিলেকশন করব। তো এখান থেকে শুধুমাত্র স্কিনটাকেই সিলেকশন করব, একটু দেখে শুনেই করবেন যাতে পরিপূর্ণ স্কিনটা আর কি আসে, না আসলেও নিয়ে আসা যাবে, সমস্যা নাই। বাইরে চলে গেলে কি করবেন? বাইরে যাইতে দিব না, আমরা কাজ করতেছি সবগুলো লেয়ার এক করে দিতে হবে, কারণ আমাদের রিটাচিং এর ক্ষেত্রে যখন যাবেন তখন আমাদের ওইগুলো লাগবে। যাই হোক, আপাতত এটা থাক, যেহেতু এক হয়ে যাচ্ছে, এটার দিকে পরে আসছি। এবার দেখেন সেম ভাবে স্কিনের ভিতর যেরকম কালার দিতেন আমাদের ড্রেসের উপরও সেরকম কালার দিতে হবে। তাহলে আমাদের ড্রেসের যে লেয়ার আছে এই লেয়ারের কাছে এসে এখন ড্রেসটাকে সিলেকশন করব। ওই যে হাত তো সিলেকশন হয়ে গেছে, হাত সিলেকশন হোক, সমস্যা নাই, কারণ এইটা লেয়ার একটা উপরে আছে। এখন কি করব? কন্ট্রোল জে, সেম ভাবে কন্ট্রোল ধরে সিলেক্ট নতুন একটা লেয়ার, এটার ভিতরে কালার দেন, কি কালার দেন? সেম ভাবে নরমাল থেকে একটা একটা করে চেঞ্জ করেন, মাল্টিপ্লাই করলেও হবে, তাও একটা একটা করে চেঞ্জ করি, এটাও হবে। আচ্ছা, এটাই দিব, কিন্তু কালার এখন চেঞ্জ করা যাবে কিভাবে? আমি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবো, সেটা কিভাবে? কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ এর ব্যবহারটা দেখছি না, তাহলে হিউ আর স্যাচুরেশন এটাকে যে চেঞ্জ করলে তো কালার চেঞ্জ হবে, বুঝছেন না?
আমি এটা এরকম একটা ম্যাজেন্টার ভিতরে আর কি রাখবো। ওকে, তাহলে আর কি একটু ন্যাচারাল ন্যাচারাল মনে হবে। তো এখন আমরা এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করে কন্ট্রোল ই, তাও এটা দেখা যাচ্ছে। মানে ব্যাপারটা দেখেন, একটু গবেষণা করেন। নিচের দিকে আমার যে লেয়ারটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে আমাদের পুরো বডিটার থেকে ফেসটা আলাদা। এর উপরে এটা ওভারলি করতে, যার জন্য এর সাথে ম্যাচ করতে পারতেছে না। কারণ আমরা যখন ব্রাশ দিয়ে একটা দিচ্ছি তখন এটা আলাদা করে দিচ্ছি, কিন্তু যখন একবারে কালার দিতাম তখন সেটা অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিতাম। তো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, এই যে স্ক্রিনটা আমি আগে এর ভিতরে দিয়ে দিব, তারপরে এর সাথে বোঝাবে। অর্থাৎ এইগুলোকে আগে কন্ট্রোল প্রেস করে মার্জ করে নেন, এগুলোর সাথে তার কোনো সমস্যা নাই। এখন কি করবে, এখন এইগুলোর উপরে এইটাকে কন্ট্রোল প্রেস করে দেবে, তাহলে তো আর স্ক্রিনটাকে ধরতে পারলো না। আর শুধু স্ক্রিন ধরলে কি হচ্ছিল, যে আলাদা 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 করে দিচ্ছিল। যাই হোক, ছবি দেখেন কালারফুল কিন্তু হয়ে গেল। এইবার আমাদের আরো কিছু কিছু জিনিস বাকি আছে, চোখের লেন্স চেঞ্জ করব, লিপস্টিক দিব। এই জিনিসগুলো এবার কিভাবে দিব, দেখেন আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলবার নিলাম, এখান থেকে সফটনেস ব্রাশ, চোখের কালারটা আপাতত এরকম একটা কালার দিলাম, জুম করে নিবেন। জুম করে ব্রাশের অপাসিটি ফ্লোটা 100% থাকবে কিনা এটা দেখে নিবেন, 100% রাখবেন না। এটাও আট করে দিলাম, পাশেটাও আট করতে হবে। বুঝলো, এখন কি করব, কেন এখানে ড্রেজের কালার দেওয়ার সময় কি অপাসিটি কমাইছিলাম নাকি, ড্রেজের কালার দেওয়ার সময় কি অপাসিটি কমাইছিলাম নাকি, ব্লেন্ড করতে হবে, মাল্টিপ্লাই করলেও হচ্ছিল, তবে আরেকটা এটা হবে ওভারলি, এটাতে ওভারলি কাজে আসলো। ওভারলিটা দেওয়ার পরে আমি এখান থেকে অপাসিটিটা হালকা এবার একটু কম করে দিতে পারি, একটু ন্যাচারাল ন্যাচারাল থাকবে। এখন লিপস্টিক, তাইলে আবার নতুন একটা লেয়ার, ব্রাশটাকে নিব, লিপস্টিকের যে কালার দিলাম আপাতত রেড, জুম করে কাজ করবে। যেই এমন একটা কালার দিছি এটাতে আর তাও আপনাদের মনিটরে আবার একটা আধ্যাত্মিক লাগে, আমার এখানে তার টুকিটা কি বোঝাবে। আচ্ছা রাখলাম, এইটা রাখলাম। তার মানে দেখেন লিপস্টিকের কালারটাও কিন্তু আমরা কিন্তু প্রপারলি কিন্তু দিতে পারছি। এখন চুলের কালার দিবেন কিভাবে, ও যা লেয়ার আছে সব কন্ট্রোল প্রেস করে এক করে দিবেন। চুলের কালার দিব কিভাবে, এখান থেকে চুল সিলেকশন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ল্যাসো টুল, অর্থাৎ এক একটা আলাদা আলাদা সেক্টরটাকে সিলেকশন করতে হবে। যেমন মনে করেন আমি এখান থেকে শুরু করে একটু আলাদা করে সিলেকশন করলাম,
এইবার আমি যদি এখানে যদি কন্ট্রোল ইউ প্রেস করে, দেখেন কালারটা কিন্তু ওর ভিতরে কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা কন্ট্রোল ইউ না, এখানে তো কালারই নেই, কন্ট্রোল বি তে কি কালার ব্যালেন্স, এটা আজকে নতুন ব্যালেন্স, ঠিক আছে। তো কন্ট্রোল বি তে যদি দেখেন, আমি যদি এখানে যদি কালার যদি দিই, মনে করেন দিলাম, এইটা দেখে পাবলিক বলবে না যে কালারটা এক্সট্রা ভাবে এখানে নিয়ে এসে বসানো হয়েছে। বাট এইটা যদি সফট হইতো, মানে যদি মিশে যাইতো, তাহলে তো বোঝা যাইতো না। তাইলে এইখানে এসে দেখেন আমরা সিলেকশন করার পরে এটাকে এখন সফট করতে হবে। তো সফট করার নিয়মটা হচ্ছে, আমরা যখন ব্রাশ দিয়ে যখন সফটওয়্যার হার্ডের কাজ যখন দেখছিলাম, তখন সফটওয়্যার হার্ড ওইখানে আলাদা আলাদা দুই রকমের ব্রাশ ছিল, কিন্তু এটা তো সিলেকশন, এটা তার ব্রাশ না। তাহলে কি করব, এর উপরে মাউসের রাইট পাশে ক্লিক করে এই যে দেখেন ফেদার, ফেদার মানে কি, ফেদারের মিনিং করলে অনেক মিনিং হবে। যাই হোক, আমরা এটাকে আপাতত সফট হিসেবে গণ্য করলাম। মনে করেন এইটাই কিন্তু সফট। এই ফেদারের উপরে ক্লিক করে এখানে জাস্ট পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট চারদিকে এরকম ছড়াই যাবে, মানে সফট হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই জায়গাটা যত বড়, মানে আপনার সিলেকশনের জায়গাটা যত বড় হবে তার উপর ভিত্তি করবে। তারপরে আপনার পেজের রেজুলেশন যদি বেশি হয়, তাহলে আপনার পার্সেন্টেজও কি বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি দেখেন এখানে 35% দিলাম, সিলেকশনটা দেখেন একটু কমে গেল না। এবার আমি কন্ট্রোল বি প্রেস করে কালারটা চেঞ্জ করি। ওকে, হয়েছে। আবার এই লাইনটাকে সিলেকশন করব, ফেদারটা এখানে দিলাম, কন্ট্রোল বি, কালার দিয়ে দিচ্ছি, বি কালার আবার এখানে 30%, কন্ট্রোল বি, এর হেয়ার গুলো যদি এরকম স্ট্রেট যদি হতো, তাহলে কিন্তু কালার গুলো দেখতে একটু প্রফেশনাল হতো। হেয়ার সুন্দর না, যার জন্য আর কি প্রফেশনাল হচ্ছে। হইলো, মোটামুটি হয়ে লাগবে চুলের কালার। ছবিটা যদি জুম করি, তাহলে দেখেন আমাদের এই যে স্কিন গুলো কেমন এই যে ফোটা 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 লাগতেছে। এটাকে এবার রিটাচিং করতে হবে। তো রিটাচিং এর জন্য আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ফিল্টার, ব্লার, স্মার্ট ব্লার, ফিল্টার, ব্লার, স্মার্ট ব্লার। দেখেন ছবি কিন্তু প্লাস্টিক সার্জারির মতো হয়ে যাচ্ছে। ওকে, এই দেখেন পেজ গুলো কতটা স্মুথ হয়ে গেল, বুঝছেন। কিন্তু পেজ স্মুথ হওয়াতে আমাদের এই সাইডে দেখেন কেমন যেন একটু খেয়ে খেয়ে গেছে, এরকম লাগতেছে। তো এইটাকে ফিনিশিং করতে গেলে এখন আমাদের অন্য একটা টুলস বার লাগবে, যেটাও আজকে আমাদের নতুন। যেমন এই যে এর ভিতরে দেখেন পাবেন স্মুথ টুলস। এই স্মুথ টুল যখন আপনি সেটআপ করবেন, তখন আপনার এরকম ব্রাশের বক্স আসবে। এই ব্রাশের বক্স থেকে আপনাকে স্মুথ পেইন্ট নামে যে ব্রাশটা আছে সেই ব্রাশটা সেটআপ করতে হবে। সেটিং, লোড ব্রাশ, এটা আপনাদের দিয়ে দেবেন, এটা গুগল থেকে পাবেন না। এই যে স্মুথ পেইন্ট, এইবার এইটা নিয়ে টানাটানি করেন, পার্সেন্টেজটা একটু কম বেশি দেখে নেবেন। বুঝছে,
আছে আর কোথাও? এগুলো কিন্তু আবার স্পট না, এগুলো মনিটরের স্পট। বেশি বেশি ব্যাস হয়ে গেল। এখন দেখেন ছবি জুম করলেও দেখেন ছবির পিক্সেল কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, কর্নারগুলো ছাড়া। পিক্সেলে দেখেন কোনো প্রকার কিন্তু কোনো পিক্সেল নেই, বুঝছেন? লাস্ট ফিনিশিং এ আমরা কি দিতে পারি? কানের দুল পরাই দিতে পারি, গুগল থেকে ডাউনলোড করে নিব। ইরেজার টুল দিয়ে এখান থেকে